সবাই এসেছে। এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিরেক্টর্স গিল্ড ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কিনা, এবং ডিরেক্টর্স গিল্ড সাসপেনশনটা তুলে নেওয়া হয়। তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই, কিচ্ছু নেই। এবং বিগত বেশ কিছুদিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না, তোমরা কাজ করবে না যতক্ষণ না আমরা বলছি করবে না, এই জিনিসটা চলতে থেকেছে। এই ফেডারেশনের অত্যন্ত বিশ্বাসী এবং উচ্চপদস্থ কেউ আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে জানিয়েছিলেন নানান কথা, যে রাহুল পেমেন্ট বাকি রেখে দিয়ে চলে গেছে, কী করে করেছে। যা যা তথ্য আমার সাথে আলোচনা করেছিলেন তার 99% ভুল। আমি তাকে সম্মান দেখি মিথ্যে কথাটা বলছি না, ভুল, এবং সেটা প্রমাণিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে রাহুল মিথ্যে বলেছিল না কি, রাহুল এটা জানায়নি, এই সমস্ত কথা। ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে সবথেকে উঁচু মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে, এবং তাই নয়, যখন চিঠিতে বেরোলো ডিরেক্টর্স গিল্ডের যে আমরা সাসপেনশন তুলে নিলাম, তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিচ্ছু নেই। আমরা কালকে রাত্রিরে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসছি যে কেউ আসবে না, কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন এবং তারা অত্যন্ত ডিস্ট্রেসে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, এবং ডিস্ট্রেসে রেখে আমরা ঠিক করবো। কলাকুশলীরা আমাদের প্রত্যেকদিন সঙ্গে কাজ করেন, তারা আমাদের পরিবারের মতো এই টেকনিশিয়ানরা, কিন্তু তাদের যদি আসতে না দেওয়া হয় তাদেরকেও তাহলে তো দোষ দেওয়া যায় না। এবং একটা বিল্ডিং কনস্ট্রাকশনে হিউম্যান রাইটসের কথা মাথায় রেখে বলছি আমি, একটা বিল্ডিং কনস্ট্রাকশনে যে একটা পাথর নিয়ে যায়, যে লোহা নিয়ে যায়, যে ঢালাই করছে রাজমিস্ত্রি, প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কিন্তু আলাদা। যে ড্রয়িং করে এবং বিল্ডিংটা তৈরি করে সেটা একজন মিস্ত্রি খুব সম্ভব নয়। কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে, সমস্ত থাকবে বলে। কারণ আর্টিস্ট আমরা ডিরেক্টরদের আগে ফেডারেশন আওতায় ছিলাম না, এটা আমরা অনুরোধই এসেছি, এবং আর্টিস্ট ফোরাম নয়, আমরাও নয়। ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কী মর্যাদার চোখে দেখে। পরিচালকরা যাই হোক, আমরা খুব অহংকারী হই, কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না। এবং আমরা জানি ছবি আমরা ভাবি, ছবি প্রযোজক আমরা নিয়ে আসি, আমরা ঠিক করি, এবং ছবির হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই। এবং এই হিট ফ্লপের দায়িত্ব, তার প্রেশার, তার অপমান, তার আনন্দ, জয়, আমাদের সব কিছু। কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে, এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করবো না। আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের মতো করে কাজ করবো, যেরকম আমরা শিল্পী নিজেরা এসেছিলাম। কোনো প্রতিষ্ঠানে চাকরি করবো না বলে আমরা সবাই বড় বড় চাকরি পাচ্ছি, কোনো প্রতিষ্ঠান আমাদের কাজ ছেড়ে আমরা এখানে এসেছিলাম, আমাদের কাজ এনে দেয় না কোনো প্রতিষ্ঠান। আমরা নিজেদের দায়িত্বে কাজ করে, যেটা কৌশিকদা যেটা বললেন, অফকোর্স আমরা চাই একটা সংঘের মধ্যে থাকতে, সবাইকে নিয়ে কাজ করতে। আমরা সেই বদান্যতা, সেই সহানুভূতি দেখিয়ে সকলের সঙ্গে কাজ করি, কিন্তু আমাদের জবের নেচারটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল নেচার, সেটাকে প্রতি পদে ভাবে অপমান করা হচ্ছে বিভিন্নভাবে। এবং আমরা কিন্তু সে সম্মান দেখিয়েছিলাম এই মর্মে যে এরকম কোনো রুল কিন্তু নেই যে আমাদের এতজনকে নিতেই হবে। ইটস আ মিথ। লিগালি কোনো রুল নেই এতজনকে নিতেই হবে, নইলে এতজন হবে না। আমরা চাইলেই বাইরের লোক নিয়ে কাজ করতে পারি, যে কোনো জায়গার লোক নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা সেই সম্মান ফেডারেশনকে দেখিয়েছিলাম। কিন্তু যে থাপ্পড়টা যে ফেডারেশন ডিরেক্টর্স গিল্ডের মুখে মারলো, এই সিনেমার যাকে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাকে অপমান করার দায়িত্বটা 100% আজকে গিয়ে বর্তাচ্ছে কিন্তু ফেডারেশনের, যারা এই ভুলটা ঐতিহাসিক একটা ভুল করলো আজকে এই ঘটনাটা করে। এই অমর্যাদা আমরা সত্যি ভালোভাবে দেখিনি। আজকে রাহুল কোনো লক্ষ্য নয়, রাহুলের কোনো বিষয় না। রাহুলের যদি কথার ভুল বলে থাকে কিছু, সেটা যদি অপরাধ হয়, তার 10 গুণ অপরাধ ভুল তথ্য আমাদেরকে দেওয়া, এবং সবাইকে বলে এই যে একটা অদ্ভুত, আমরা যখন আনন্দ পেলাম যে সুন্দরভাবে একটা সেটেলমেন্ট হয়ে গেছে, সেটা পরের দিন দেখলাম যে ভিতরে কালকে একটা মিটিং করে এই সমস্ত ডিসিশন হয়েছে। খুব ভালো, আমরা ফেডারেশনের সমস্ত গিল্ডকে সমর্থন জানাই। ভবিষ্যতে কাজ করলে তাদের সাথেও আমরা কাজ করবো নিশ্চয়ই, কিন্তু পয়েন্ট হচ্ছে ওরা ফেডারেশন আমাদের যে অপমানটা ডাইরেক্টলি আজকে করলো, সেই অপমানটা বরদাস্ত আমরা করবো কিনা সেটা খুব ভেবে দেখার বিষয়। সম্ভবত করবো না। অনির্বাণ, আমি বলছি যে